বন্ধুরা, বেশ কয়েকটা দিন অবকাশের পরে আজ বেড়াবার গল্পে সবাইকে স্বাগত জানিয়ে আবার কিছু নতুন অভিজ্ঞতা শেয়ার করব। আর সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম ধর্মতলার দিকে। আজকের প্রথম গন্তব্য গঙ্গার নিচ দিয়ে চালু হওয়া মেট্রো রেল, এবং পরে যাব বন্দে ভারত রেস্তোরাঁতে। ছোটোখাটো দরকার মিটিয়ে সোজা চলে এলাম ধর্মতলা মেট্রো স্টেশনে। এ শহরে সদ্য চালু হওয়া ভারতের সবথেকে গভীরতম মেট্রো রেলওয়ের অভিজ্ঞতা নিতে, যা 520 মিটার দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটবে ধর্মতলা থেকে হাওড়া স্টেশনের দিকে। টিকিট কেটে চলমান 270টি সিঁড়ি বেয়ে সোজা নিচে নেমে গেলাম 108 ফিট গভীরে, যেখান থেকে ট্রেন চড়তে হবে। এ এক দারুণ অভিজ্ঞতা। অল্পক্ষণের মধ্যে ট্রেন ছাড়তে না ছাড়তেই বাইরে নীল আলো সংকেত দিল আমরা গঙ্গার নিচ দিয়ে পেরিয়ে যাচ্ছি। মাত্র 8 মিনিটেই পৌঁছে গেলাম হাওড়ার মূল স্টেশনে। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। উঠতে উঠতেই চোখে পড়বে দেয়ালে হাতে আঁকা কলকাতার ঐতিহ্যবাহী কিছু ছবি। মূল স্টেশনের বাইরে এলাম। বাইরে আসতেই চোখে পড়লো রাস্তার ঠিক উল্টো দিকে বাপু উদ্যান, আর এই উদ্যানের ভিতরেই রেল কোচ রেস্টুরেন্ট। সেদিন ইচ্ছা থাকলেও হয়ে ওঠেনি, অর্থাৎ কয়েকদিন আগে, যেদিন হাওড়া স্টেশনে অদূরে ভারতের বৃহত্তম রেল জাদুঘর দেখতে এসেছিলাম। তাই আজ আবার এলাম সেই হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে আরো একটা নতুন অভিজ্ঞতা নিতে। বন্দে ভারতের আদলে তৈরি আস্ত একখানা রেল বগি সত্যিকারের লাইনের উপরে দাঁড়িয়ে আছে। রেল কোচ রেস্টুরেন্টটি একেবারে গঙ্গার পাড় ঘেঁষে। গঙ্গার পাড় বরাবর রেলিং দেওয়া, আর তারই পাশে সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো পায়ে হাঁটার লম্বা রাস্তা। তারই পাশে পার্কিং এর সুন্দর ব্যবস্থাও আছে। আলো ঝলমলে সন্ধ্যার এলোমেলো বাতাসে গঙ্গার ঢেউ পেরিয়ে ওপারে আলোকময় তিলোত্তমা কলকাতাকে মোহময়ী লাগছিল। পাশেই আলোর মালায় সাজানো ব্যস্ততম রবীন্দ্র সেতুকে আরো ব্যস্ততম লাগছিল। বাচ্চারা পাশের বড় পার্কটাতে ছুটোছুটি করছে। প্ল্যাটফর্মের অপেক্ষমান যাত্রীরা কেউই ট্রেন যাত্রী না, সবাই ভ্রমণ রসিক আর ভোজন রসিক। সবাই নাম লিখিয়ে অপেক্ষা করছে, আমরাও তো তাই। একটু এগিয়ে গেলেই বাইরে বসে খাওয়ার একটা ব্যবস্থা আছে, কিন্তু কেউই খুব একটা রাজি নন। এখানে কোনো পাখা নেই, বসার সুব্যবস্থাও নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ডাকে পায়ে পায়ে রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করলাম। এটাই এখানকার মূল আকর্ষণ। ভিতরটাতে ভিড় আছে, এ ভিড় নাকি প্রায় লেগেই থাকে। অপেক্ষার উপহার স্বরূপ গঙ্গার দিক বরাবর একটা বড় টেবিল পেলাম। টেবিল থেকে কাঁচে ঢাকা জানলা দিয়ে বাইরের দৃশ্যটা বেশ চমৎকার লাগে। সন্ধ্যার পর বাইরের দিকটা অনেকটা আলো আঁধারে, রঙিন আলোয় মোড়া হাওড়া সেতুকে অনেকটা এখান থেকে দেখা যায়। গঙ্গার উপর আলো জ্বলা লঞ্চ ও স্টিমারগুলো চলাচল দেখতে বেশ ভালো লাগে। আমরা খাবারের অর্ডার দিলাম। চাইনিজ বা ইন্ডিয়ান সমস্ত রকমের খাবারই এখানে মেলে। আমরা আমাদের পছন্দ মতো খাবার পেয়েছিলাম। ভিতরে পরিবেশটা খুবই সুন্দর আর শীততাপ নিয়ন্ত্রিত। এই রেস্তোরাঁর বিশেষত্ব, এখানে খাওয়ার জল হিসাবে রেল নিট ছাড়া অন্য কোনো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় না। খাবারের পরিমাণ দামের সঙ্গে মানানসই, আর গুণগত মানটাও ছিল ঠিকই। খাবার খেতে খেতে গঙ্গার ওপরের দৃশ্য আর ওপারের দৃশ্য ছিল বাড়তি পাওনা। ওপারে তিলোত্তমা কলকাতার আলো ঝলমলে বড় বড় ইমারতগুলোকে
দেখতে খুবই মোহময়ী লাগছিল। কয়েকটি তথ্য দিয়ে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওতে এই দুই নতুন অভিজ্ঞতাকে শেয়ার করলাম। কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি কেমন লাগলো। গঙ্গাপাড়ের এই সুন্দর রেস্তোরাঁটি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে, খোলে সকাল 11টা থেকে। তবে রাত্রি 10টার পর আর কোনো অর্ডার নেওয়া হয় না। ফেরার পথের বাড়তি পাওনা আলো রোশনাইয়ে ভরা রেড রোড দিয়ে ড্রাইভিং।